হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনসিইআরটি ম্যাথ সলিউশন। আজকে আমরা অনুশীলনী 5.3 ক্লাস 10 এর 4 নম্বর থেকে যতগুলো অঙ্ক করা যায় তা দেখব। 4 নম্বরে কি বলেছে যে 9, 17, 25 করে যে সমান্তর প্রগতি রয়েছে সেটির কতটি পদের সমষ্টি 636 হবে। তো এখানে আমরা এ ডি এগুলো পেয়ে যাব, আর যেহেতু পদের সমষ্টি বলছে তাহলে এসএনও পেয়ে যাব। তো এ ইজিক্যাল টু কি, প্রথম পদ 9, ডি ইজিক্যাল টু কি হবে 70 থেকে 9 যদি চলে যায় 17 মাইনাস 9 ইজিক্যাল টু কি হবে 8। এন ইজিক্যাল টু আমাদের জানা নেই, এনও জানা নেই, এখানে বলছে সমষ্টি অর্থাৎ এস এন ইজিক্যাল টু 636। তো আমাদের এন বের করতে হবে। কোন ফর্মুলা ইউজ করব? এস এন ইজিক্যাল টু এন বাই 2, এদিকে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটি ইউজ করলে এসে যাবে। এস এন কি 636, এন কি আমাদের জানা নেই, তো এন ডিভাইডেড 2 বসিয়ে দেবো। এদিকে 2 ইন্টু এ হচ্ছে গিয়ে 9 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে গিয়ে 8, ফর্মুলার মতো আমরা বসিয়ে নিলাম। এবার 2কে বাম দিকে নিয়ে আসি, 636 এদিকে ভাগ আছে, এদিকে আসলে ইন্টু হয়ে যাবে। 9 দুগুনি 18, 9 দুগুনি কি 18 প্লাস 8 এবং এনকে ইন্টু করলে কি হবে 8n, এবং 8 থেকে 8 এভাবে হয়ে গেল। 18 থেকে 8 চলে গেলে কি থাকবে, এখানে এন আছে, এন তো লিখা হয়নি। 18 থেকে 8 চলে গেলে 10 থাকবে। এদিকে 2 দিয়ে যদি এগুলোকে পূরণ করি, 6 দুগুনি 12, 2 হাতে থাকলো 1, 3 দুগুনি 6, হাতে 1 7, এবং 6 দুগুনি 12। এদিকে 18 থেকে 8 গেলে 10, তো 10n এবং প্লাস 8n স্কোয়ার, n ইন্টু n, n স্কোয়ার। এবার এগুলোকে বাম দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসলে হবে 8n স্কোয়ার প্লাস 10n, আর এটি মাইনাস হয়ে যাবে 1272 ইজিক্যাল টু 0। কেন মাইনাস হয়ে গেল? মনে করো এগুলোকে ডাইরেক্ট উল্টে যদি এদিকে নিয়ে আসি, এটিকে ডান দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, ডান দিক থেকে এটিকে আবার বাম দিকে নিয়ে আসলে এটি মাইনাস হয়ে গেল। আচ্ছা, তো এবার দেখো প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ করা যাবে, কারণ প্রত্যেকটি জোড় সংখ্যা, তাহলে 2 করে ভাগ করে নিই। 4 দুগুণে 8, তো 4n স্কোয়ার, এদিকে 5 দুগুণে 10 অর্থাৎ 5n, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 636 ইকুয়াল টু 0। এবার কি করতে হবে, দেখো দ্বিঘাত সমীকরণের রূপে এসে গেছে। তো এখানে এ হচ্ছে গিয়ে 4, বি হচ্ছে গিয়ে 5, এবং সি কি মাইনাস 636। তো এ এবং সি ইন্টু হবে 4 ছয়ে 24, 3 4 12, 13 14, আর এবার 4 ছয়ে 24, আর হাতের 1 25, 2544 এসে গেছে। আমাদের এর দুটি উৎপাদকের যোগ অথবা বিয়োগফল 5 আসতে হবে। তো কি করতে হবে করে দেখি। 2 দিয়ে 1, 2, আবার এখান থেকে 1 চলে গেলে 7, এদিকে 2, আবার 2 দিয়ে যাবে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 2 একে 2, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 15 দুগুণে 30, এবং 9 দুগুণে 18। এবার 3 দিয়ে যাবে, 3 5 15, 3 3 9, 3 5 15, 3 3 9। তো এটা তো আর যাবে না। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 আর 53, 53 থেকে 48 চলে গিয়ে 5 আসে। ঠিক আছে, হয়ে গেল। তো কি আছে 53 ইন্টু 48,
আর এদিকে 53 মাইনাস 48 ইজিক্যাল টু কী হবে 5 আসবে। তো এবার বসিয়ে নিই 4n স্কোয়ার প্লাস 53n মাইনাস 48n মাইনাস 636 ইজিক্যাল টু 0। এবার কমন নেব, 4 যদি কমন নেই, 4 দিয়ে 53কে ভাগ করা যাবে না, তাহলে শুধু n কমে যাবে, n কমন গেলে 4n, আর এখান থেকে থাকবে কি 53, আর এদিকে কি কমন যাবে 48 কমন যাবে, মাইনাস 48 যদি কমন যায় তাহলে কি থাকবে, এখানে আসবে 12, 12 কমন গেলে হবে এখানে থাকবে n, এদিকে মাইনাস 53, তো ইজিক্যাল টু 0, মাইনাস না প্লাস হবে, এখানেও প্লাস হবে কারণ এখানে প্লাস আছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি হলো 4n প্লাস 53 এখানে আসলো, আর এখানে কি আসলো n মাইনাস 12, n মাইনাস 12 ইজিক্যাল টু 0। তো অতএব কি দেখছি যে 4n প্লাস 53, 4n প্লাস 53 ইজিক্যাল টু কি 0, বা কি হবে n মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে 4n কে রেখে 53কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 53, বা n ইকুয়াল টু কি হবে 53 মাইনাস 53 ডিভাইডেড 4, আর এদিকে কী হবে n কে রেখে 12কে যদি ডান দিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে। তো এখানে পজিটিভ আসছে, আর এখানে কি ভগ্নাংশ প্লাস ঋণাত্মক দুটি আসছে। তো আমরা কি জানি যে n কখনো ঋণাত্মক হয় না, তো লিখে নেব কিন্তু n কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। অতএব n ইকুয়াল টু 12। সমান্তরাল প্রগতিটি কতগুলো পদের সমষ্টি 36 হবে, 36, 12টি পদের সংখ্যা। ঠিক আছে স্টুডেন্টস, এবার 5 নম্বর অঙ্কটি দেখব। 5 নম্বরে কি বলছে যে একটি সমান্তরাল প্রগতির প্রথম পদ 5, শেষ পদ 45 এবং সমষ্টি 400। তো পদ সংখ্যা এবং তাদের সাধারণ অন্তর নির্ণয় করব। তো প্রথম পদ অর্থাৎ a5, শেষ পদ অর্থাৎ an 45, সমষ্টি sn 400, পদ সংখ্যা n জানি না, সাধারণ অন্তর d আমরা জানি না। তো এগুলো আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে শেষ পদ দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, এও পাচ্ছি, তাহলে n বের করে নেই কোন ফর্মুলাতে, sn ইজিক্যাল টু n/2 আর a প্লাস l, এই ফর্মুলা দিয়ে n বের করে নেই প্রথমে। এখানে sn কি, sn হচ্ছে 400, n আমাদের জানা নেই, a জানা আছে 5 প্লাস l হচ্ছে 45, বসিয়ে নিলাম। তাহলে 400 ইন্টু 2 এসে যাবে এদিক থেকে, আর 45 এবং 5কে যোগ করলে কি হবে 50, এদিকে থাকবে n আর এদিকে 50, তো n 50-এর সঙ্গে পূরণ হবে, তাহলে কি হবে 50n। তো 400 দুগুণে 800, 400 দুগুণে কি 800, আর এদিকে 50n, 50nকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ওইদিকে চলে যাবে 800, nকে এখানে রেখে 50কে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে 800 নিচে চলে যাবে, 0 0 কেটে দিলে 5 ষোলোয় 80। তো অতএব n ইজিক্যাল টু কি বেরোলো 16, n বেরিয়ে গেল 16। তাহলে d বের করতে হবে আমাদের। তো n যেহেতু 16, তাহলে d বের করতে আমাদের কোনো অসুবিধা নেই।
তো বসাবো ওটি যে এন ইজিক্যাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ফর্মুলাই বসিয়ে নিই। এন এখানে 45, এ হচ্ছে গিয়ে 5 আর প্লাস এন হচ্ছে 16 মাইনাস 1 ইন্টু ডি, 45 মাইনাস 5 প্লাস 5 বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, 16 থেকে 1 গেলে 15 এবং ডি অর্থাৎ 15 ডি। তাহলে এখানে থাকলো 40 আর এদিকে হলো গিয়ে 15 ডি। তো উল্টে নেই, 15 ডি ইজিক্যাল টু 40, তাহলে ডি ইজিক্যাল টু কীভাবে 15 নিচে চলে যাবে, 40 উপরে চলে যাবে, ঠিক না? 15 দিয়ে 40কে ভাগ করা যাবে না, কিন্তু কমাতে পারবো। 5 দিয়ে দুটোকেই কাটা যাবে, 5 8 40 আর 3 5 15, অতএব ডি ইজিক্যাল টু 3/8, এতটুকু হয়ে গেল। ডি পেয়ে গেলাম এখানে, আর এদিকে কি পেলাম, এনও পেয়ে গেলাম। তো অঙ্ক এখানেই শেষ। 9 নম্বর প্রশ্ন, এখানে বলছি যে একটি সমান্তর প্রগতিতে প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 17 এবং 350। তো প্রথম পদ অর্থাৎ এ হচ্ছে 17 এবং শেষ পদ অর্থাৎ এ এন হচ্ছে 350। যদি সাধারণ অন্তর 9 হয় অর্থাৎ ডি সাধারণ অন্তর অর্থাৎ ডি 9, তবে পদ সংখ্যা অর্থাৎ এন আমাদের বের করতে হবে এবং তাদের সমষ্টি অর্থাৎ এস এন আমাদের বের করতে হবে। তো এ এবং ডি যখন দেওয়া আছে তাহলে আমরা বসে দেবো এ এন ইজিক্যাল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এখান থেকে এন বেরিয়ে যাবে, এন এ এন শেষ পদ কি হচ্ছে 350 ইজিক্যাল টু এ হচ্ছে 17 প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে গিয়ে 9, বসিয়ে দিলাম সবগুলো, 350 আর দিকে 17কে এদিকে নিয়ে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। আবার 9 এবং এনকে যদি ইন্টু করি তাহলে 9n এবং 9 9 মাইনাস এসে গেল, এদিকে 350 থেকে 17 চলে গেলে থাকবে 333 আর এখানে ইজিক্যাল টু ছিল। আর মাইনাস 9কে এদিকে নিয়ে আসলে প্লাস 9 হয়ে যাবে, থাকবে 9n। তাহলে এখানে কি হলো, 342 ইজিক্যাল টু 9n। তো এবার কি করবো, 9nকে বাম দিকে নিয়ে আসি, এদিকে ডান দিকে নিয়ে যাই, 9n ইজিক্যাল টু 342। এবার nকে রেখে 9কে ডান দিকে নিয়ে গেলে 342, 9 দিয়ে যদি এটিকে 3 নং 27, 34 থেকে 27 গেলে 7, 2 এর আগে 7 আসলে 72। তো 7 নং 63, 8 নং 72, তো 38। অতএব n ইকুয়াল টু কি 38 বেরোবো। যেহেতু n পেয়ে গেছি তাহলে এস এন বের করতে কোনো অসুবিধা নেই। তো কোন ফর্মুলা, এখানে আমাদের শেষ পদও জানা আছে, তাহলে এস এন ইজিক্যাল টু কি হবে, n ডিভাইডেড টু এ প্লাস এল। তো n হচ্ছে গিয়ে 38 ডিভাইডেড টু এ হচ্ছে গিয়ে 17 প্লাস এল হচ্ছে গিয়ে 350, বসিয়ে নিলাম। 19 দুগুণে 38, 7 7 ইন্টু থাকবে 5 আর 1 6 আর এখানে 367, দুটোকে পূরণ করবো, পূরণ করে নেই আগে। তো এই দুটোকে পূরণ করলে কি আসছে, 6973। তো এটিও পেয়ে গেলাম, এটিও পেলাম, আমাদের অঙ্ক এখানেই শেষ। এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব। 7 নম্বরে কি বলেছে যে একটি সমান্তর প্রগতিতে প্রথম 22টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 22টি পদ অর্থাৎ n22, যেখানে ডি ইজিক্যাল টু 7 অর্থাৎ সাধারণ অন্তর তাদের 7 এবং 22তম পদটি হচ্ছে গিয়ে 149, অর্থাৎ a22 ইজ 149। তাহলে আমাদের কি বের করতে হবে, এ বের করতে হবে এবং এস এন বের করতে হবে। 22টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে বলেছে, ঠিক আছে। তো
তো সমষ্টি নির্ণয় করতে হলে আমার এর দরকার আছে, তাই আগে এ নির্ণয় করতে হবে। তো এ যদি নির্ণয় করতে হয়, এখানে কি বলছে এ 22 ইকুয়াল টু 149, এটি ইউজ করি। এ 22 ইকুয়াল টু 149, তাহলে এ 22কে কীভাবে লেখা যায়? এ প্লাস 21 ডি, এভাবে লেখা যায় তো 149। তো ডি কি বলেছে 7, তাহলে এ প্লাস 21 ইন্টু 7 ইকুয়াল টু 149। তো এ প্লাস 21 ইন্টু 7 ইকুয়াল টু 7 1 7, 7 2 14, 147 ইকুয়াল টু 149। তো এ ইজ ইকুয়াল টু 149 মাইনাস 147, কেন প্লাস ছিল, ডান দিকে চলে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে এ ইজ ইকুয়াল টু 149 থেকে 147 চলে গেলে থাকবে 2। তো এ কি বেরোলো আমাদের? এখানে 2 বেরিয়ে গেল। এবার কি এস এন নির্ণয় করতে হবে। আমার 22 নম্বর পদ অর্থাৎ শেষ পদ, 22তম পদ, শেষ পদ 22টি পদের সমষ্টি যখন বলেছ, তো 22 নম্বর পদটি শেষ পদ 149, ঠিক আছে। তো কোন ফর্মুলা ইউজ করবো? এস এন ইজ ইকুয়াল টু n/2 এ প্লাস এল, এই ফর্মুলাটি ইউজ করবো যাতে শর্টকাটে আমরা শেষ করতে পারি। তো এন যেহেতু 22টি পদ বলেছি, তো 22 ডিভাইডেড 2, এ কি বেরিয়েছে 2 প্লাস এল কি 149 করে নিলাম। 11 দুগুণে 22, এদিকে 49 আর 2 51, 151। তো 11 একে 11, 5 11 55, 11 এক হাতে থাকলো 1, 5 11 55, হাত 1 56, 6 হাতে থাকলো 5, 11 একে 11 আর 5 16, 1661। তো সমষ্টি আমরা 1661 পেয়ে গেলাম। অঙ্ক এখানেই শেষ। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি সমান্তর প্রগতির প্রথম 21টি পদের সমষ্টি নির্ণয় করো যার দ্বিতীয় এবং তৃতীয় পদ যথাক্রমে 14 এবং 18। ঠিক আছে, তাহলে এখানে এ কি হবে? এ আমাদের জানা নেই। ডি কি? ডি দ্বিতীয় হচ্ছে এর এ 2 এবং তৃতীয় হচ্ছে এ 3, তাহলে তৃতীয় থেকে দ্বিতীয় যদি মাইনাস করে নেই তাহলে কি হবে? এ 3 হচ্ছে 18 আর এ 2 হচ্ছে গিয়ে 14 সমান 4। তো ডি কি পেলাম? 4। এন কি বলেছে? 21টি পদ, তো 21। আর কি এ এন আমাদের জানা নেই, এন জানা নেই, এস এন জানা নেই। আমাদের নির্ণয় করতে হবে এস এন, এন এর দরকার নেই, তো এটি লাগে না। তো প্রথম কি করব? এ 3 দেখে নেই। এ 3 ইজিক্যাল টু কি বলেছে? 18। তো এ 3 কে কীভাবে লেখা যায়? এ প্লাস 2d ইজিক্যাল টু 18। তাহলে এ প্লাস 2 ইন্টু ডি কি বেরিয়েছে? 4 সমান 18। তাহলে এ প্লাস 4 দুগুণি 8 ইজিক্যাল টু 18। তাহলে কি হবে? এ ইজিক্যাল টু 18 মাইনাস 8 ইজিক্যাল টু 10। এ কি বেরোলো? 10 বেরিয়ে গেল। তাহলে এনও আমাদের জানা আছে 21, ডিও পেয়ে গেছি 4। তাহলে এস এন বের করতে আমাদের কোনো অসুবিধা নেই। এস এন বের করে যে ফর্মুলাটি কী আছে, যেহেতু আমার এ এন জানা নেই, তাহলে ওই ফর্মুলা ইউজ হবে যে এন ডিভাইডেড 2, এদিকে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটি ইউজ হবে এখানে। তো এন কি আছে? 21 বসিয়ে দিলাম, নিচে 2, এদিকে 2 ইন্টু এ কি বেরিয়েছে? 10, এদিকে এন মাইনাস 1 অর্থাৎ 21 মাইনাস 1, আর ডি কি? ডি বেরিয়েছিল 4, বসিয়ে দিলাম সবগুলো যার যার জায়গায়। তাহলে এটা এখন থাক। 21 নিচে 2, 10 দুগুণে কি? 20, ওর মধ্যে প্লাস আছে, এখানে প্লাস তো হয়নি। 10 দুগুণে 20 যুগ 21 থেকে গেলে 20 এবং 4 20 80। তাহলে কি আসছে? 21 নিচে 2 পূরণ 80 এবং 20 যোগ করলে 100। 2 একে 2, 50 দুগুণে 100, ঠিক না?
তাহলে কি হচ্ছে, 0 আগে বসিয়ে দিই, 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 1050। এটি হচ্ছে S21। এন যেহেতু 21 পদের কথা বলেছে, তাহলে S21 ইজিক্যাল টু হচ্ছে এটি। কিন্তু উত্তরমালায় কি দিয়েছে যে S51 এর আনসার। তাহলে S51 এর যদি আনসার আমরা বের করতে হয়, তাহলে কি লিখবো, S51 এখানে লিখে সেম ইকুয়াল টু দেবো n/2, এদিকে 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, তো n যদি 51 হয় তাহলে 51 বসে যাবে এখানে। 2 ইন্টু এ, কি বলেছিল, আমরা বের করেছিলাম 10, a ইকুয়াল 10 বের করেছিলাম। n হচ্ছে গিয়ে 51, n 51 মাইনাস 1 ইন্টু ডি বেরিয়েছিল 4, ঠিক না? তো দেখো 2 ভাগের 51, 10 দুগুণে 20 যোগ 50 এবং 4 পূরণ করলে কি আসবে, 200। 50 এবং 4 পূরণ করলে 200। ঠিক আছে, তাহলে 2 ভাগের 51 পূরণ 220, 220 যদি কেটে নিই তাহলে কি হবে, 110। 110 হবে। এবার 0 এখানে বসে গেল, 11 একে 11, 1 হাতে থাকলো 1, 5 11 55 আর 1 56, 5610। উত্তরমালাতে এটি আছে, কিন্তু প্রশ্নে দিয়েছে 21, তো প্রথম 21 বের করেছিলাম, এবার 51-এরও বের করে দেখিয়ে দিলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্নটি দেখব। কি বলছে যে একটি সমান্তর প্রগতির প্রথম 7টি পদের সমষ্টি 49 এবং ইহার 17টি পদের সমষ্টি 289। তো প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে এও বলেনি, ডিও বলেনি, শুধুমাত্র 2বার 2টি পদের সমষ্টি দিয়েছে, এতটুকুই। তো 49তম পদ, সরি, সপ্তম পদে আমরা কি লিখতে পারি, সপ্তম পদের সমষ্টি S7 ইজিক্যাল টু কি 49, S7 ইজিক্যাল টু 49। তো S7 এর যদি আমি ফর্মুলাতে নিই তাহলে কি হবে, n/7, তো ছোটো 7/2, S যেহেতু 7, তো 7/2, আর ওইদিকে কি 2 ইন্টু এ, কি জানি না, 2 ইন্টু এ আর প্লাস n-1, তবে n কি, n হচ্ছে 7, আমি ভুল করছি, n হচ্ছে 7 -1 আর ডি, ঠিক আছে, ইজিক্যাল টু কি বলছে 49 লিখে নিলাম। তো 7/2 এদিকে 2a প্লাস 7 থেকে 1 চলে গেলে 6, 6, তো 6d আর এদিকে হচ্ছে 49। এটিকে ডান দিকে নিয়ে যাই, তাহলে থাকবে 2a প্লাস 6d ইজিক্যাল টু 49 ইন্টু 2/7, কারণ এদিকে 7/2 ছিল, এদিকে গেলে উল্টে চলে যাবে, তো 7 এবং 7 সাথে 49, তাহলে এদিকে কি হবে, 7 দুগুণে 14, 2a প্লাস 6d ইজিক্যাল টু 14। এবার 14কেও বাম দিকে নিয়ে আসি, তাহলে কি হবে, না থাক, আর কিছু করবো না, আরও কিছু করা যাবে, ইচ্ছা করলে করে যাবে, দেখা যাক পরে কি হয়, এটাকে 1 বা 2 কিছু একটা ধরা যাবে। তবে আরেকটা কি দিয়েছে যে 17টি পদ, অর্থাৎ S17 ইজিক্যাল টু কি 289। তো S17 কে আমরা কিভাবে লিখতে পারি, 17/2, এদিকে 2a প্লাস 17 - 1 ইন্টু ডি, এই ফর্মুলা, ঠিক আছে, n-1 ইন্টু ডি। তো n/2, n হচ্ছে 17, তো 17, n-1 মানে n হচ্ছে 17, তাই 17 বসিয়ে। আচ্ছা, সমান কি বলছে 289। তো এটিকে ডাইরেক্ট নিয়ে যাই,
এদিকে থাকলো 2a প্লাস 7 থেকে 1 চলে গেলে 16d ইজিক্যাল টু 289 ইন্টু 17 উপরে 2। 17 দিয়ে এটাকে ভাগ করা যাবে কি? যেতেও পারে, করে দেখি। হ্যাঁ, এটাকে 17 দিয়ে কাটা যাবে। 17 স্যার হচ্ছে গিয়ে 289। তো এদিকে কি থাকলো 2a প্লাস 16d ইজিক্যাল টু 17 টু 34, তার 17 দুগুণে 34। তো এদিকে সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, এদিকে সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে করে নিই। 2 দিয়ে ভাগ করলে কি হবে? এখানে 2 এর মধ্যে একবার, তো এ 6 এর মধ্যে 2 3 বার, 3d ইজিক্যাল টু 14 এর মধ্যে 2 7 বার। এটিকে 1 নম্বর সমীকরণ ধরে নেব। আর এদিকে এটিকে সেম 2 দিয়ে ভাগ করলে একবার, এদিকে 16 এর মধ্যে 8 বার, আর 34 এর মধ্যে 17 বার। এটিকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার কি করব? 1 মাইনাস 2, 1 মাইনাস 2 এভাবে রোমান 2 লিখে দিই, করে পাই 1 থেকে 2 মাইনাস করলে কি পাবো? আগে বসিয়ে দেখি। a প্লাস 3d ইজিক্যাল টু 7, আর এখানে a প্লাস 8d ইজিক্যাল টু 17। যেহেতু মাইনাস করবো, তো এদিকে প্লাসের জায়গায় মাইনাস, এই প্লাসের জায়গায় মাইনাস, এই প্লাসের জায়গায় মাইনাস। তো প্লাসে মাইনাসে মাইনাসে কেটে গেলে থাকলো এখানে 8 থেকে 3 গেলে 5d। তো যেহেতু 8-এর চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস। আর এদিকে 17 থেকে 7 গেলে কি 10, আর যেহেতু 17 চিহ্ন মাইনাস, তাই এখানেও মাইনাস। তাহলে d ইজিক্যাল টু -5 এদিকে চলে গেল, উপরে -10, মাইনাসে মাইনাসে প্লাস, 5 থেকে 5, 5 দুগুণে 10, অর্থাৎ d ইজিক্যাল টু 2 বেরিয়েছে। d আমাদের কি বেরিয়েছে? 2। এবার হচ্ছে গিয়ে আমাদের Sn যে ফর্মুলা অনুযায়ী আমরা অঙ্ক করে দেখি কি হয়। তো Sn ইজিক্যাল টু কি হচ্ছে? n ডিভাইডেড 2, এদিকে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n কি? n তো আমাদের জানা নেই, তো n বসে গেল নিচে 2। এদিকে 2 ইন্টু a কি বেরিয়েছিল? ও, এ তো বেরই করিনি, আগে এর মান বের করতে হবে। এখানে এ বের করলে কি 1 নং সমীকরণে 1 নং এ ডি এর মান বসিয়ে পাই। তোমরা একটু সুন্দর করে লিখবে, আমি অ্যাকচুয়ালি এর মানটি আগে বের করা উচিত ছিল, কিন্তু করিনি, ভুলে বসতে। তো 1 নং সমীকরণ এটি a প্লাস 3d ইজিক্যাল টু 7, তাহলে a প্লাস 3 ইন্টু d কি 2 ইজিক্যাল টু 7, তাহলে a প্লাস 3 দুগুণে 6 সমান এদিকে 7, তাহলে a ইজিক্যাল টু 7 মাইনাস 6, 7 থেকে 6কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, 7 থেকে 6 গেলে 1, অর্থাৎ a কি বেরিয়েছে আমাদের 1, তাহলে এখানে আসবে 1। এদিকে n মাইনাস 1 প্লাস n জানি না মাইনাস 1, d কি বেরিয়েছিল? 2 বেরিয়েছিল, তো এখানে 2 বসিয়ে দিলাম। তো n ডিভাইডেড 2, এদিকে 2 একে 2, আর প্লাস 2 এবং n পূরণ করলে 2n, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2 বসিয়ে দিলাম। তো প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, থাকলো কি n ডিভাইডেড 2 ইন্টু এদিকে 2n। তো 2 এবং n পূরণ আছে, তো 2 এ 2 কেটে গেল, থাকবে কি n ইন্টু n অর্থাৎ n স্কোয়ার। তো আমাদের Sn হচ্ছে গিয়ে n স্কোয়ার। Sn কি বেরিয়েছে? n স্কোয়ার। ঠিক আছে ফ্রেন্ডস, এবার আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব। 10 নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে a1 a2 a3 এভাবে করে an
পর্যন্ত একটি সমান্তর প্রগতি গঠন করে, যেখানে এন কে নিম্নে দেওয়া উপায়ে ব্যাখ্যা করা হয়। যে একটি সমান্তর প্রগতি গঠন করে কি দেখবো আমরা, যদি এন কে এই উপায়ে ব্যাখ্যা করা হয় এবং 2 নম্বরে এই উপায়ে ব্যাখ্যা করা হয়, তবে যদি এটি সমান্তর প্রগতি হয়ে থাকে তাহলে আমরা প্রত্যেকটির 15টি করে পদের সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা চেক করে নেই। অ্যাকচুয়ালি দেখো এই যে 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে এগুলো অনেকবার এসেছে বা আসার সম্ভাবনা থাকে। তো দেখো এখানে আমি যদি ধরি সমাধান 1 নম্বর শুরু করব, n ইকুয়াল টু 3 প্লাস 4n। তো ধরলাম বা ধরি n ইকুয়াল টু n 1 2 3 4 এভাবে করে n পর্যন্ত বিস্তৃত আছে। ঠিক আছে, n। তাহলে অতএব আমি যদি ধরলাম অতএব না, যদি n সমান 1 হয় তবে কি হবে, n ইকুয়াল টু 3 প্লাস 4n সমান কি হবে, n এর জায়গায় আমি a1 ধরেছি, তাই এখানে কি হবে, a1 ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস 4 ইন্টু n কি ধরেছি, n 1 ধরেছি, তাই 1 সমান a1 ইজ ইকুয়াল টু কি হবে 4 একে 4 আর 4 আর 3 7, 4 একে 4 আর 4 আর 3 7, তো a1 কি হয়ে যাবে আমার 7। সেম যদি n ইকুয়াল টু 2 হয় তখন কি হবে, তবে সেম আগের মতো n ইকুয়াল টু 3 প্লাস 4n ইকুয়াল টু a2, n যেহেতু 2 ধরেছি তাই n2 ইজ ইকুয়াল টু 3 প্লাস 4 ইন্টু 2, n এর জায়গায় 2 এসেছে, তো 4 দুগুণে 8 আর 3 8 24, তাহলে কি হবে, 4 দুগুণে 8 আর 3 8 24, 4 দুগুণে 3 8 24 কি বলছি, 4 দুগুণে 8 আর 3 11, তো a2 ইজ ইকুয়াল টু 11, 4 দুগুণে 8 এখানে যুক্ত 8 আর 3 11। আবার যদি n ইকুয়াল টু 3 হয় তবে কি হবে, দেখো তবে সেম আগের মতো n ইজ ইকুয়াল টু 3 প্লাস 4n, আবার যেহেতু n 3 ধরেছি তাহলে a3 ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস 4 ইন্টু n এর জায়গায় 3, তো 3 4 12 আর 3 15, তো a3 ইজ ইকুয়াল টু কি হবে 15, a3 ইজ ইকুয়াল টু 15 হয়ে গেল। তো এখানে আমরা a1 পেলাম, a2 পেলাম, a3 পেলাম। তো অতএব এখনো কিন্তু এটি সমান্তর প্রগতি কিনা তা সিদ্ধান্ত হয়নি, তাই আমরা এখানে সমান্তর প্রগতি লিখব না, লিখব ক্রমটি হবে কি হবে 7, তারপর কি 11 15 এভাবে করে যাবে। তো যদি এভাবে করে হয় তাহলে এ হবে এটি আর ডি কি হবে এটি মাইনাস এটি। তো আগে ডি দেখে নেই, ডি ইজিক্যাল টু কি হবে a2 মাইনাস a1, আবার a3 মাইনাস a2 এভাবে হয়ে থাকে। তো a2 কি 11 মাইনাস a1 কি 7, তাহলে কি হবে 11 থেকে 7 গেলে 4। সেম এখানে a3 হচ্ছে কি 15 মাইনাস a2 হচ্ছে কি 11, তো 15 থেকে 11 চলে গেলে 4, অর্থাৎ উভয় ক্ষেত্রেই ডি মান 4 আসছে। অতএব ইহা কি হবে সমান্তর প্রগতি গঠন করছে, বা ইহা একটি সমান্তর প্রগতি, যেহেতু আমার ডি সমান আসছে, এই ক্ষেত্রেও সমান আসছে, এই ক্ষেত্রেও সমান আসছে, তাই এটি একটি সমান্তর প্রগতি হবে। তো প্রশ্নে আর কি বলেছে, যদি সমান্তর প্রগতি হয়
তাহলে কি করব, প্রতি ক্ষেত্রে প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো 15টি পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এখানে করে নেই। S15 ইজিক্যাল টু কি, n/2, এদিকে 2a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, n কি 15, 15টি পদ যেহেতু, তাই 15 আবার n 2 ইন্টু এ কি পেয়েছি, a1 7 প্লাস n কি, n হচ্ছে 15টি পদ, তাই 15 বিয়োগ 1, আর ডি কি, ডি প্রতি ক্ষেত্রেই 4 হয়েছে, তাই ডি হচ্ছে গিয়ে 4 বসিয়ে নিলাম। এবার উপরে 15, নিচে 2, এদিকে 7 দুগুণে কি, 7 দুগুণে 14, এদিকে যুগ 15 থেকে 1 গেলে 4, আর 4 14 56, 4 14 56, 14 এবং 56কে যদি যোগ করে নিই তাহলে কি হবে, 15 নিচে 2 আর 4 2 6 4 10 শূন্য হাতে থাকলে 1, 5 আর 1 6 হাতে 7, 2 দিয়ে কাটা যাবে, 35 দুগুণে 70, 15 এবং 35কে যদি পূরণ করি তাহলে কি হবে, 5 15 75 5 হাতে থাকলো 7, 3 15 45 আর 7 52, 525। তো 15টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম এখানে। ঠিক আছে, এবার এটির 2 নম্বর অংশ করব। 2 নম্বর অংশে কি বলছে যে an ইজিক্যাল টু 9 - 5n। লিখে নেব এখানে 2 নম্বর পার্টে an ইজিক্যাল টু 9 - 5n। তো ঠিক আগের মতো করব, ধরি n ইকুয়াল টু 1 2 3 এভাবে করে n পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে, যদি এখানে কি, যদি n ইকুয়াল টু কি 1 হয় তবে an ইজিক্যাল টু কি হবে, 9 - 5n ইজিক্যাল টু n এর জায়গায় 1, a1 ইজিক্যাল টু কি হবে, 9 - 5 ইন্টু, যেহেতু a1 তো 1, n এর জায়গায় 1, তো 5 একে 5, 5 একে কি 5, 9 থেকে 5 চলে গেলে কি হবে 4, তাও a1 ইজিক্যাল টু 4, 5 একে 5, 9 থেকে 5 চলে গেলে 4, তো a1 কি বেরোলো 4। আবার যদি n ইকুয়াল টু 2 হয় তবে an ইজিক্যাল টু 9 - 5n, যেটি প্রশ্ন বলেছে সেটি সমান n এর জায়গায় কি হবে 2, কারণ n 2 ধরেছি, 2 ইজিক্যাল টু 9 - 5 ইন্টু n এর জায়গায় 2, 5 দুগুণে 10, আর এদিকে প্লাস 9 এদিকে মাইনাস 10, তো 10 থেকে 1 গেলে 9 গেলে 1, তো a2 1, যেহেতু 10 মাইনাস থাকবে তাই এখানে -1 এসে যাবে। ঠিক আছে, আবার যদি n ইকুয়াল টু 3 হয় তবে n ইকুয়াল টু 9 - 5n ইকুয়াল টু n, যেহেতু 3 ধরেছি এখানে a3, এখানে 9 - 5 ইন্টু 3 আসবে, n এর জায়গায় 3, তো 3 5 15, আর এদিকে প্লাস 9, 15 থেকে 9 গেলে কি হবে 6, তো a3 ইজিক্যাল টু 6, আর যেহেতু 15 বড়, 15 চিহ্ন মাইনাস বসে গেল, কি বসে গেল -6। ঠিক আছে, তো অতএব ক্রমটি কি হবে, অতএব ক্রমটি হবে কি হবে 4 -1 -6 এভাবে করে করে যাবে। আচ্ছা, আরেকটি ব্যাপার হলো গিয়ে, যদি n ইকুয়াল টু n হয় তবে কি হবে, তবে হবে গিয়ে n ইজিক্যাল টু কি 9 -
5n, 9 মাইনাস 5n, এটি হচ্ছে যদি n ইকুয়াল টু n হয়, যেটি আছে সেটি হবে। ঠিক আছে, তো ক্রমটি এভাবে হয়ে গেল 9 মাইনাস 5n এখানে বসে যাবে। তো আগের ক্ষেত্রেও কিন্তু n ইকুয়াল টু n ধরে আর লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি যে ক্রমটি ধরেছিলাম এটি, তো যদি n ইকুয়াল টু n হয়, যদি n ইকুয়াল টু n হয় তবে কি হবে, n ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস 4n, তো এখানে 3 প্লাস 4n হয়ে যাবে। ঠিক আছে, সেম এখানেও হয়েছে যেভাবে। তো আমরা পেয়ে গেলাম ক্রমটি। তাহলে এখন ডি নির্ণয় করব। ডি ইজ ইকুয়াল টু কি a2 মাইনাস a1 বা a3 মাইনাস a2, a2 হচ্ছে -1, a2 কি -1, মাইনাস a1 হচ্ছে গিয়ে 4, তো মাইনাসে মাইনাসে কি প্লাস, তো 4 আর 1 5 হচ্ছে -5। এখানে দেখে নেই a3 হচ্ছে গিয়ে -6, a3 হচ্ছে -6, মাইনাস a2 হচ্ছে গিয়ে -1 কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো -6 প্লাস 1, তো 6 থেকে 1 চলে গেলে -5, এর মানে দুই দিকে আমার -5 আসছে, তাহলে হবে অতএব ইহা একটি সমান্তর প্রগতি। ঠিক আছে, এবার কি করব, 15টি পদের আমরা কি করব, সমষ্টি নির্ণয় করতে হবে আমাদের। তো ফর্মুলা কি s15 ইকুয়াল টু n/2, এদিকে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বাস n হচ্ছে কি 15, নিচে 2, এদিকে 2 ইন্টু a হচ্ছে গিয়ে 4, যেহেতু প্রথম পদ 4, প্লাস n কি 15টি পদ, তো -1, আর ডি কি বেরিয়েছে -5, ডি বেরিয়েছে -5, বাস হয়ে গেল। তো 15/2, এদিকে 4 দুগুনি 8, 4 দুগুনি কি 8, 15 থেকে 1 গেলে 14, আর 5 14 70, 5 14 70, তো প্লাসে মাইনাসে -70 হবে এখানে, প্লাসে মাইনাসে -70। আচ্ছা, তো 70 থেকে 8 চলে গেলে কি আসবে 62, তো 15/2 ইন্টু -62, কেন মাইনাস, কারণ 70 বড়, 2 একে 2, 3 দুগুনি 6, 2 একে 2, এদিকে -31। তাহলে কি হবে, এবার 15 এবং -31কে পূরণ করে নেব। 15 একে 15, 5 হাতে থাকলো 1, 3 15 45, আর আদর রেখে 46, আর যেহেতু এটি মাইনাস, প্লাসে মাইনাসে হবে -465। তো আমরা 15টি পদের সমষ্টিও এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কয়েকবার দেখবে, কয়েকবার দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ কয়েকবার দেখলে বা নিজে করবে, নিজে করার চেষ্টা করবে, না দেখে যদি আটকে পড়ো তাহলে দেখে নেবে, এভাবে কয়েকবার করলে এসে যাবে। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক করবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহপাঠী সবার কাছে শেয়ার করবে, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনও টিপে রাখবে। ঠিক আছে, শেষ করলাম।